আচ্ছা, সিএফটির আজকে হলো লাস্ট লেকচার হবে। তো সিএফটির লাস্ট যে পার্টটুকু বেঁচে গেছিলো সেটা হলো ম্যাগনেটিক প্রপার্টি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ম্যাগনেটিক প্রপার্টি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের দুই রকমের হয়, একটা হলো প্যারাম্যাগনেটিজম আর একটা হলো ডায়াম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিক হতে হলে যতগুলো আনপেয়ার্ড লাস্ট অরবিটালের যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো আছে সবকটা আনপেয়ার্ড হতে হবে, ঠিক আছে, তাহলেই প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড তৈরি হতে পারবে। আর ডায়াম্যাগনেটিজম হলো যখন কোনো মলিকুলে লাস্ট কক্ষে ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ থাকবে। যদি পেয়ার্ড আপ হয় নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0 হয়ে যাবে, তখন সেই কম্পাউন্ড ডায়াম্যাগনেটিক বলে ধরা হবে, ঠিক আছে। তাহলে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করা হয়? স্পিন ম্যাগনেটিক মোমেন্টকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউ ইকুয়াল টু √n × n+2 বোর ম্যাগনেটিজম। n কি? n হলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। n ইকুয়াল টু লিখে রাখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে পার্টটা পড়েছিল সেটা হলো এটুকু। এরপরে লেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে। আর এই সাইডে লেখো ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে। আচ্ছা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি 1 হয়, লাস্ট অরবিটালে যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট হবে 1.73 bm। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি 2 হয়, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট হবে 2.83 bm। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি 3 হয়, তাহলে এটা হবে 3.82 bm। যদি নাম্বার অফ ইলেকট্রন 4 হয়, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট হবে 4.89 bm। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি 5 হয়, তাহলে 5.91 bm হলো ম্যাগনেটিক মোমেন্ট হবে। তাহলে এখানে যদি তোমাকে গিভেন থাকে 3.82 bm যদি ম্যাগনেটিক মোমেন্ট শো করে, তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, যে ধরে নিতে পারবো যে আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 3। যদি 5.91 bm বলে, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5। এটা তোমরা লিখে নাও। আচ্ছা, এরপরে নেক্সট যে এক্সাম্পল আছে সেটা হলো FeCN6 4-। দেখো এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম Fe, লিগ্যান্ড হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, লিখতে থাকো, ঠিক আছে। 6টা আছে, 6টা মানে হলো হেক্সাডেন্টেড লিগ্যান্ড, দ্যাট মিন্স অক্টাহেড্রাল কমপ্লেক্স। Fe এখানে চার্জ হলো, যদি x ধরি, x - 6 = -4, x = +2, তাহলে Fe +2 অক্সিডেশন স্টেটে আছে। Fe নাম্বার অফ ইলেকট্রন 26 হয়, যদি +2 থাকে তাহলে Fe2+ এর নাম্বার অফ ইলেকট্রন 24, তাহলে এ হলো 3d6 হবে। 3d6 ইলেকট্রন d6 সিস্টেম হয়। d6 সিস্টেম হলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি এখানে থাকে, তাহলে কি হবে, লো স্পিন কমপ্লেক্স করবে।
উল্টো উল্টো হয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড লো স্পিন কমপ্লেক্স করবে। তাহলে Fe2+ এর আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি। Fe2+ হলো আর্গন 3d6, ঠিক আছে। এইটাকে যদি আমরা খুলে লিখি তাহলে হবে এক দুই তিন চার পাঁচ ছয় 3d অরবিটাল 4s 4p। এইবার আছে কি আমার 6টা CN আছে। 6টা CN যদি Fe2+ এর সাথে বাইন্ড করে, CN হলো আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে কি হবে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হয়ে যাবে। পেয়ার্ড আপ হয়ে গেলে এরকম হবে Fe 6টা ইলেকট্রন। এবার আমার CN ঢুকবে। CN কটা আছে? 6টা আছে, ঠিক আছে। তাহলে এটা আমার CN মাইনাস, এটা আমার CN মাইনাসের জন্য, এটা আমার CN মাইনাসের জন্য, এই দুটো সেম, ঠিক আছে। FeCN6 4- এর কমপ্লেক্স তৈরি করছে। দেখো তো এটা 3D, তাই তো, 3D 4s 4p। ডির কটা নিয়েছে? ডি দুটো নিয়েছে। ডি যদি দুটো নেয় সাথে D2 তৈরি হচ্ছে, এস একটা নিয়েছে, পি কটা নিয়েছে? দুটো নিয়েছে, সরি তিনটে নিয়েছে। D2sp3, D2sp3 হলে কি হবে ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করবে, অক্টাহেড্রাল মানে ডি ভেতরের দিকে আছে, সেজন্য এটাকে ইনার অরবিটাল কমপ্লেক্স বলা হচ্ছে। আচ্ছা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কটা আছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন একটাও নেই, দ্যাট মিন্স n = 0। n যদি 0 হয় তাহলে মিউ ভ্যালু 0 হবে, 0 4 ম্যাগনেটন। আচ্ছা, যদি মিউ ভ্যালু 0 হয় তাহলে কম্পাউন্ডটা হলো আমার ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে যায়, সেকেন্ড এক্সাম্পল নাও। সেকেন্ড এক্সাম্পল হলো FeH2O6 3+, ঠিক আছে। এখানে Fe হলো আমার সেন্ট্রাল মেটাল অ্যাটম, তাই তো। আচ্ছা, H2O কি আছে? H2O হলো উইক ফিল্ড লিগ্যান্ড। H2O আমার উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড হলে এরা কি করবে? হাই স্পিন কমপ্লেক্স করবে। হাই স্পিন কমপ্লেক্স করলে, আচ্ছা আর কি আছে? F এর আমি যদি চার্জ ক্যালকুলেট করি তাহলে কি হবে? Fex প্লাস 6 × 0, যেহেতু H2O নিউট্রাল লিগ্যান্ড ইকুয়াল টু +3, তাহলে x ইকুয়াল টু +3, তাহলে Fe আমার +3 অক্সিডেশন স্টেটে আছে। নাম্বার অফ ইলেকট্রন Fe26, যদি 3+ হয় তাহলে Fe3+ এর ইলেকট্রন হলো 23। তার মানে কি এ D5 সিস্টেম। D5 সিস্টেম হলে ইলেকট্রনিক কনফিগারেশন হলো Ar3d5। যদি এটা হয় তাহলে যদি আমরা খুলে লিখি তাহলে কি দাঁড়াবে? Fe3+ যখন উইদাউট কোনো কম্পাউন্ডের সাথে বাইন্ড করে আছে,
ঠিক আছে, মানে Fe3+ নিউট্রাল হিসেবে যখন রয়েছে, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5 বসালাম। এইবার যখন H2 এর সাথে বাইন্ড করবে তখন এর হবে প্লাস নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5 হচ্ছে S 3D 4S 4B 4Dও লাগবে আমার সাথে, লিখে নিলাম। ঠিক আছে, এরপরে কি হবে, আবার H2 ছটা H2 এসে বাইন্ড করবে। দেখো এখানে যেহেতু লো স্পিন কমপ্লেক্স, তার মানে কি ইলেকট্রনগুলো আনপেয়ার্ড অবস্থায় রয়েছে, তাহলে ছটা H2 এসে কি করবে, sp3d2 তে গিয়ে বসবে। তাহলে এগুলো আমার সব H2 রিঅ্যাক্ট। তাহলে এরা কি করছে, কটা এস নিয়েছে, একটা এস, তিনটে পি, সাথে দুটো ডি। যেহেতু ডি বাইরে আছে, তার মানে কি এটা আমার আউটার অরবিটাল কমপ্লেক্স। হাইব্রিডাইজেশন sp3d2, যদি sp3d2 হচ্ছে তার মানে কি, যেহেতু ছটা লিগ্যান্ড আছে আর sp3d2 হচ্ছে, তার মানে এটা হলো অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট যে এক্সাম্পল আছে সেটা হলো NiCO4। এর ম্যাগনেটিজমটা আমরা ক্যালকুলেট করি। দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে, 5টা আছে। তাহলে লেখো n = 5 হলে মিউ ভ্যালু ইকুয়াল টু, ইকুয়েশন কি ছিল, n × n+2, তাহলে 5 × 5 + 2, তাহলে কি হচ্ছে √5 × 7, that means √35 equal to 5.89 bm বোর-ম্যাগনেটন। যেহেতু এর ম্যাগনেটিক ভ্যালু আছে, that means নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে, that means এরা প্যারাম্যাগনেটিক। কম্পাউন্ডটা প্যারাম্যাগনেটিক হয়। ঠিক আছে, লাস্ট যে এক্সাম্পল আছে সেটা হলো নিকেলের একটা কম্পাউন্ড আছে। নিকেলের কম্পাউন্ডটা হলো NiCO4। NiCO4, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে কোবাল্টের হলো নিউট্রাল লিগ্যান্ড, আর Ni তাহলে কি হবে, Ni কোনো বাইরে কোনো চার্জ নেই, তাহলে নিকেল হলো 0 অক্সিডেশন স্টেটে রয়েছে। এইবার তাহলে নিকেল আমার কি হলো 28 ইলেকট্রন আছে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো Ar3d8, তাই তো। তাহলে এটা যদি আমি নিকেলকে অরবিটাল হিসেবে লিখি, আচ্ছা সিও হলো আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে হাই স্পিন কমপ্লেক্স করবে, হাই স্পিন কমপ্লেক্স হলে পেয়ারড আপ হবে ইলেকট্রনগুলো। আচ্ছা 8টা আছে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনটা এখানে পেয়ারড আপ অবস্থায় যাবে। আচ্ছা এটা আমার 3D, তাই তো। আর কি আছে, 4s 4p গেল। এইবার কি হচ্ছে, NiCO4 যখন হচ্ছে, তাহলে এ কি হচ্ছে, আবার ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি লিখে নিই।
4s 4p 4d। ঠিক আছে, চারটেকে আমি লিখে নিলাম, টোটাল 8টা ইলেকট্রন। এইবার চারটে সিএন এসে বসছে, চারটে সিএন এসে বসলে কি হবে, 4 2 3 4টে, ক্রসগুলো হলো কোবাল্ট, এই কার্বন মনোক্সাইড, সরি কোবাল্ট বললাম, কার্বন মনোক্সাইড কিংবা কার্বনিল লিগ্যান্ড হলে কি হবে, চারটে এখানে বসলো। তাহলে হাইব্রিডাইজেশন কি হলো, DsP2, DsP2 হাইব্রিডাইজেশন হলো। আচ্ছা, এইবার দেখো কি হচ্ছে, এখানে কি হচ্ছিল, 3D8 4s2 ছিল, তো আমাদের এখানে হাইব্রিডাইজেশন করার জন্য 4s2 লাগবে। আচ্ছা, 4s2 যদি থাকে তাহলে কি হবে, এই 4s2 এইবার এখানে ম্যানিপুলেট হবে, দ্যাট মিন্স হাইব্রিডাইজেশনের জন্য s অরবিটাল থেকে দুটো ইলেকট্রন d অরবিটালে চলে যাবে। d অরবিটাল চলে যাওয়ার জন্য এখানে কি হবে, কার্বনিল কম্পাউন্ড আর হবে না, তাহলে এইখানটায় d অরবিটালে টোটাল 5টা ইলেকট্রন হচ্ছে, 3d10 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 3টে কার্বনিল দিয়েছিলাম, 4 নম্বর কার্বনিলটা এখানে থাকলো। তাহলে DsP2 না হয়ে এখানে হচ্ছে কি sp3 হাইব্রিডাইজেশন দেখা যাচ্ছে। sp3 হাইব্রিডাইজেশন টেট্রাহেড্রাল কমপ্লেক্স তৈরি করে, টেট্রাহেড্রাল কমপ্লেক্স তৈরি করে। আচ্ছা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0 রয়েছে, তাহলে মিউ ভ্যালু আমার 0 হবে, তার মানে আমার ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে, এইখানটায় D2sp3 হবে না, কারণ কি দেখো, এখানে হাইব্রিডাইজেশন করার জন্য NaCO4 এ কি হয়, টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে। টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করলে হাইব্রিডাইজেশন ওকে sp3 হতেই হবে, সেই জন্য এরকম ইলেকট্রনিক কনফিগারেশন মেনে চলছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, নেক্সট যে এক্সাম্পল আছে সেটা হলো NiCN4, NiCN4 2 মাইনাস, দেখো চারটে আছে, দ্যাট মিন্স টেট্রাহেড্রাল কমপ্লেক্স হবে, CN আছে, স্ট্রং ফিল্ড, স্ট্রং ফিল্ড হলে লো স্পিন করবে, লো স্পিন করলে পেয়ার্ড আপ হবে। আচ্ছা, নিকেলের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করো, x minus 1 into 4 equal to minus 2, x equal to plus 2, তাহলে নিকেল 2 প্লাস হিসাবে থাকবে, 2 প্লাস হিসাবে থাকলে 3d8 সিস্টেম হবে। 3d8 সিস্টেম হলে নিকেলকে যদি লিখি Ni2 প্লাস কে, তাহলে 3d8 6 7 8। এইবার কি বলেছি, লো স্পিন কমপ্লেক্স হবে, লো স্পিন কমপ্লেক্স হলে কি হবে, 3 4 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড লো স্পিন কমপ্লেক্স, তাহলে 8টা ইলেকট্রন হলো, 8টা ইলেকট্রন হলে 3d 4s 4p। এইবার যদি CN এসে বসে, CN এসে বসলে কি হবে, NiCN4 হবে। এবার CN এসে বসলে কি হবে, চারটে CN আমি বসাই, NiCN4 কমপ্লেক্স তৈরি করবে,
সায়ানাইড লিগ্যান্ড। হলো? আচ্ছা, এটা কি তৈরি করলো? NiCl4 2- কমপ্লেক্সের ইলেকট্রনিক কনফিগারেশন হলো। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? 0, তার মানে মিউ ভ্যালু 0, তার মানে হলো ডায়াম্যাগনেটিক হবে। গেল? আচ্ছা, হাইব্রিডাইজেশন কি হলো? DsP2 হলো, DsP2 হাইব্রিডাইজেশন হলো, তার মানে এটা কি ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করলো। স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স তৈরি করলো। তাহলে CN থাকলে ইয়া তো টেট্রাহেড্রাল হতো, তা নাহলে স্কয়ার প্ল্যানার হতো। তো এখানে আমার স্কয়ার প্ল্যানার হচ্ছে, টেট্রাহেড্রাল হচ্ছে না। আচ্ছা, লাস্ট যে হেডিং আছে সেটা লেখো লিমিটেশন অফ ভিভিটি। লাস্ট টপিক হলো লিমিটেশন অফ ভিভিটি। লিমিটেশন অফ ভিভিটি হলো 1 নম্বর, ভিভিটি আমাদের কি হচ্ছে, কালার কমপ্লেক্সের স্প্রেডটা ক্যালকুলেট করতে পারছে না, ঠিক আছে। নো এক্সপ্লেনেশন অফ about the color of spectra. সেকেন্ড হলো স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ডের মধ্যে ডিস্টিংগুইশ বের করতে পারছে না, ঠিক আছে। যে ডিফারেন্স আছে সেটা স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ডের মধ্যে যে কি ডিফারেন্স আছে সেটা ভিভিটি ক্যালকুলেট করতে পারছে না। আচ্ছা, লাস্ট কি হলো, এটা লট অফ অ্যাজাম্পশনের উপরেই ডিপেন্ড করে তৈরি, ঠিক আছে। এটা হলো ভিভিটি লিমিটেশন। এখানেই আমাদের সিএফটি শেষ হচ্ছে, ঠিক আছে।